এই জন্য বলি ইসলামে তো মায়া রে, সব ধর্ম কাহিনী গল্প থেকে আইলো, আর আমার ধর্ম অসংখ্য মায়ের কোল খালি করলো, অসংখ্য যুবকের বুকের তাজা তাজা রক্তের বিনিময়ে পৃথিবীর আকাশে কোরআনের বাণী উঠলো। হাত তুলে বলুন ঠিক না বেঠে? এই জন্য আমরা সংখ্যায় কম হলেও আমার ধর্ম ত্যাগ করতে আমার মায়া লাগে, সংখ্যায় কম হলেও আমার নবীর আদর্শ থেকে বড় কষ্ট লাগে সরতে। বন্ধুরে, 2 নাম্বার সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা, শর্ট করে দেখেন, অনেক ইবারত আছে, দিকে যাইতাম না। এবার আমার নবী মুস্কি হাসি মারল। ওরে সাহাবীরা বলে, নবী গো, একটু আগে দেখলেন কাঁদলেন, এখন মুস্কি হাসি মারলেন। আমার নবী বলে, আবু বকর, ওরে যেই 2টা হাত ফলল রে আমার জাফর বিন সাদিকের, আমি এখন নয়ন খুলে দেখলাম আমার আল্লাহ আমার জাফরের 2টা হাতের মধ্যে নূরের পাখা লাগাইয়া দিল। আমার জাফর ওই 2টা নূরের পাখা দিয়া জান্নাতের মধ্যে ঘুরে রে। এই জন্য তো মোহাব্বতের কোনো শেষ নাই, মোহাব্বতের কোনো শেষ নাই, কারণ ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। অন্তর্যামী একজন, তিনি কে? 1450 বছর পরে কি হবে জানে একজন, তিনি কে? ও আল্লাহ জানে। হাবিব, আপনার উম্মতগুলো 1450-1500 বছর পরে দেশে হারা হবে। এই জন্য শুধু আপনাকে না, 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল বাইতুল মুকাদ্দাসে দাঁড় করায়া, আপনাকে ইমাম বানায়া, জিবরাইলকে মুয়াজ্জিন বানায়া, 2 রাকাত নামাজ পড়ায়া, ওই তাদের কষ্টের লাঘবটা আপনাকে দিয়ে নামাজ পড়ায়া কলিজাটা ঠান্ডা বানিয়ে। এখন তারা কষ্ট পাইলো, ও মা, তারা বলে জীবন দিব কিন্তু ফিলিস্তিনি ছাড়বো না। কারণ কি? এই দেশে কদম পড়েছে নূরুন আলা নূর। কথা বলেন ঠিক না বেঠে? হিসাবটা বুঝতে পারছেন? হিকমতটা কোথায়? আল্লাহ পাক ওই জায়গায় নিলে। কারণ কি? ওই 14.5 বছর পরে তোরা বিপদে পড়বি, আর 14.5 বছর আগে রহমতুল লিল আলামিন তোদের কিনারে, তোদের মসজিদে গিয়া তোদেরকে সান্ত্বনা দিয়াইছে, মরবি, আঘাত পাইবি, জীবন দিবি, কিন্তু ঈমান দিবি। কথা বলো ঠিক না বেঠে? এই জন্য তো বলি ইসলাম হলো শান্তির ধর্ম। ঠিক নেই? ঠিক নেই? বিশ্বাস আসেনি আসলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলেমিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু? আছে না নাই? কথা বলে আছে না নাই? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই একটা কথা তাহলে দেখুন, মুসলমানের পক্ষে আল্লাহ আগেই সান্ত্বনা দিলেন। কথা বলো ঠিক না বেঠিক? 2 নাম্বার বিষয়, আমরা মুসলমানরা এত লোক লাগে না, ঈমানি চেতনায় কয়েকটা লোক যথেষ্ট, কিন্তু মুনাফিকির কারণে, কিছু কিছু লিডার লোকদের অবহেলার কারণে আজকে মুসলমানদেরকে এই অধপতন। তবে বিজয়টা আর বেশি দিন ধরে নয়। কথা বলো ঠিক না বেঠিক? ছোট্ট একটা কথা বলবো, ছোট্ট একটা কথা বলবো, খেয়াল করবেন। আমাদের ঈমান কি? জঙ্গে মাউতা, ইসলামের একটা যুদ্ধ হয়েছে, কথাটা খেয়াল করবেন। জঙ্গে মাউতা, ঠিক আছে, মোতার অভিযান যেটাকে বলে, যেখানে রোম সাম্রাজ্যের লোক ছিল 2 লক্ষ। কত কত? ডাইরেক্ট আমার মুফতি জাহাঙ্গীরুল্লাহ মুজাহিদ সাহেব একটা কিতাব লিখছে, রণাঙ্গনে নূর নবীজির শান। মুজাহিদ হুজুরের কিতাবটা, আমার উস্তাদ প্রিন্সিপাল সাহেব, ওনার কিতাবটা পড়ে দেখবেন। শুধু তাই না, আল্লাহ সুবহান নাজায়ের জজবুল কুলুব ইলা বিয়ারুল মাহবুব কিতাব, আব্দুল হক মুহাদ্দিস দিল, কিতাবগুলো পাবেন। রাসূলে পাক বলেন জঙ্গে মাউতা যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। আমরা কোন জাতি, আমরা কোথায় আসলাম? শুধু এই ডিবেটটা ধরে দেখি। কারণ ভাই,
নামাজ রোজাতে করবেন, কিন্তু ইমানটা তো ভিতরে খালি করে লাইছে, এটাকে ঠিক করতে হবে। কথা বলো ঠিক না বেটে? এখন বক্তাদের একটাই কথা, মুসলমানদের ইমানি চেতনার বলটাকে মজবুত রাখতে হবে। কথা বলে ঠিক না বেটে? রাসূল পাক ডাক দিলেন, জঙ্গে মাউতায় যাওয়া লাগবে। এটার কথা সেনাপতি বানাইলেন 3 জন। 1 নাম্বার সেনাপতি হলো হযরত জাফর বিন সাদেক, খেয়াল করবে, যার নাম উপাধি হলো আবু তাইয়ার। 2 নাম্বার হলো আব্দুল ইবনে রাওয়াহা। 3 নাম্বার হলো নবীর পালক ছেলে যায়েদ বিন হারেসা। সংখ্যা ছিল মাত্র 3000। কয় হাজার? কথা খেয়াল করবে, 3000 মুসলমান দল গো। রোমান সংখ্যা ছিল তারা 2 লক্ষ, সবার কাছে অস্ত্র সরঞ্জাম ভরপুর। 3 জন সেনাপতি, আমার নবী ডাক দিয়া বললেন, সেনাপতিরা রে, এইমাত্র জিবরাইল আমাকে ইলহাম করলো, তোরা 3 জনেই তো শহীদ হইয়া যাইবিনি রে, জঙ্গে মাউতায় তোরা যাইবিনি। ওরে বন্ধুরে, মুসলমানের ইমান কেমন রে? 3000 বাহিনীর মধ্যে 3 জন সেনাপতিকে আমার নবী শাহাদাতের ঘোষণা দিল গো। বাকি 3000 আর ভাবনার দরকার নাই, এমনি বুঝা লাইলো জঙ্গে মৌতে কসু কাটা কাটবে তারা। 3 জনকে সেনাপতি বানায়া আমার নবী একটু আড়ালে মায়ার নজর করে তাকাইলেন। সাইফুন বিন সুয়ুফিল্লাহ, খালিদ রে, 3 জন যখন চইলা যাইব রে, 4র্থ সেনাপতি অস্থায়ী ঘোষণা আমি তোমাকে করে দিলাম, খালিদ রে, তোর তরবারির ভিতরে তাকায়া দেখছি আমি জঙ্গে মাউতার বিজয়ের নিশানা। ইমান কি খেয়াল করবেন? ইমান মুসলমান কার আছে? যা যা তোরা সবাই বাড়িতে যা। সকল সাহাবীরা কেউ বাড়িতে গেলেন, কেউ রইয়া গেলেন। সাহাবীদের স্ত্রীরা আগে বাগে বয়ে রইল, আসার দরকার নাই। কেন আসলেন? ফিরে যান বিবি রে, তোদেরকে একটু দেখতে আইলাম। নবী ঘোষণা দিল, কয় বলার দরকার নাই। একটু আগে ঘরের পাশ দিয়া কেউ যেন মধুর সুরে বলে, অমুকের স্ত্রী, তোর স্বামীরে শহীদের ঘোষণা দিলাম রে মা, তোর স্বামী জিহাদের ময়দান থেকে আসবে না। স্বামীরে কসম করে বলি রে, লাল শাড়ি চাইরা, কাপড় চাইরা, সাদা শাড়ি পরলে দুঃখ নাই রে, আমার স্বামী একজন শহীদ। এই মর্যাদা দুনিয়ার মানুষ না বুঝলো, আখেরাতে হাসরের ময়দানে মাস্টার নাম্বার 1 মর্যাদা। কথা বলেন ঠিক না ঠিক? এবার সবাই শর্ট করে দেই, জিহাদের ময়দানে গেল। হযরতে জাফর বিন সাদেক 3000 বাহিনীর সামনে দাঁড়ানো। 2 লক্ষ বাহিনীর সামনে রে 3000 বাহিনী মাত্র কিছু না। এরা মস্কারি খুললো, সবার হাতে তরবারি নাই রে। কি পাগলের দল আইলো, 2 লক্ষের মাঝে 10 মিনিটে তো কাম শেষ হইয়া যাইব। বন্ধুরি, জাফর বিন সাদেক একটা ঘোষণা দিলেন, নবীর পাগলারা, আজকে জর্ডানের ভূমির মাঝে আয়া গেলাম, ফিরা আমি যাইতাম না, ফিরা আমি যাইতাম না। হাতে কিরে, কয় নবীর মুহাব্বতের পতাকা। এবার হযরত আব্দুল ইবনে রাওয়াহাকে ডাক দিলেন, আপনি আমার কাছাকাছি থাকবেন, আপনি আমার পাশে পাশে থাকবেন। বন্ধুরে, আল্লাহু আকবারে ধ্বনি দিল, জঙ্গে মাউতায় 2 লক্ষ বাহিনীর বিরুদ্ধে এই জন্য বলি জাফাইয়া পড়ল। আরে বেঈমানরা, যত সংখ্যা বেশি হয় না কেন রে, মারতে 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 যদি 2000-এর মধ্যে আনে রে, আমার গাজার মুসলমানরা 2000ও জীবন দিতে রাজি, আল আকসা সারতে রাজি না। কথা বলে ঠিক না ঠিক? কষ্ট হচ্ছে আপনাদের? সময় প্রাসঙ্গিক কথাটা খেয়াল করি, শুধু ইমানের শক্তিটা কি। এই জন্য বাবা, বেঈমানরা তরবারি চালাইয়া দিল। ঠিক আছে, তরবারি চালাইয়া জাফর বিন সাদেকের 2টা হাত ফেলে দিল।
যেই মাত্র দুইটা হাত ফালাইয়া দিল, মদিনার মিম্বর থেকে আমার নবীর ঝরঝর করে চোখের পানি পড়া পড়ল। নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জঙ্গে মওতায় জিহাদের ময়দানে সাহাবীদেরকে পাঠাইলেন, এই জায়গায় দু নয়নের পানি ফালাইয়া কান্দেন, কারণটা কি? আমার নবী বলেন, সাহাবীরা রে, এই মাত্র আমার জাফর বিন সাদেকের দুইটা হাত বেঈমানরা ফালাইয়া দিছে। আবার আমার নবী চিৎকার মারল, ও সাহাবীরা, আমার জাফর বিন সাদেকের দুই নয়নের মধ্যে তরবারি ঢুকাইয়া দিল, গর্দানটা আলাদা করলো। আরে যখন গর্দানটা আলাদা করে লাথি মারলো, জাফর বিন সাদেকের গর্দান ফলল। ইতিহাস খুলে পাইলাম রে, ওই সাহাবীরা রে, মানুষ মইরা গেলে কেমনে করে রে, এরে বন্ধু লাথি মারে রে, দাঁতের কামড় থাইকা নবীর পতাকা চুল পরিমাণ ছাড়ে না। আমরা কে রে, তোমরা কে রে? 26 তারিখ যাইতে অনেকের মন মনা টাকা থাকবে নি, এটা থাকবো নি। দেখো না সাহাবীরা সব পালে, শুধু নবী বলছে জিহাদের কথা দিল, যারও যাইব নবী বলছে শহীদ হইয়া যাইবি, এরা আরো যাওয়ার জন্য পাগল। এই জন্য বলি ইসলামে তো মায়া রে, সব ধর্ম কাহিনী গল্প থেকে আইলো, আর আমার ধর্ম অসংখ্য মায়ের কোল খালি করলো, অসংখ্য যুবকের বুকের তাজা তাজা রক্তের বিনিময়ে পৃথিবীর আকাশে কোরআনের বাণী উঠলো। হাত তুলে বলুন ঠিক না বেঠে? এই জন্য আমরা সংখ্যায় কম হলেও আমার ধর্ম ত্যাগ করতে আমার মায়া লাগে, সংখ্যায় কম হলেও আমার নবীর আদর্শ থেকে বড় কষ্ট লাগে সরতে। বন্ধুরে, 2 নাম্বার সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা, শর্ট করে দেখেন, অনেক ইবারত আছে, দিকে যাইতাম না। এবার আমার নবী মুস্কি হাসি মারলো। ওরে সাহাবীরা বলে, নবী গো, একটু আগে দেখলেন কাঁদলেন, এখন মুস্কি হাসি মারলেন। আমার নবী বলে, আবু বকর, ওরে যেই দুইটা হাত ফলল রে আমার জাফর বিন সাদিকের, আমি এখন নয়ন খুলে দেখলাম আমার আল্লাহ আমার জাফরের দুইটা হাতের মধ্যে নূরের পাখা লাগাইয়া দিল। আমার জাফর ওই দুইটা নূরের পাখা দিয়া জান্নাতের মধ্যে ঘুরে রে। এই জন্য তো মোহাব্বতের কোনো শেষ নাই, মোহাব্বতের কোনো শেষ নাই। আরে যে মদিনায় যাইবে, আশিক হুজুর কয়ে গেছে, একসাথে মদিনার মধ্যে এবার উমরাতে ছিলাম, মোহাব্বতের মানুষ। আমি বললাম, হুজুর এবার নাতা রাজুল সব কিছু লাগে, একটু ব্যতিক্রম লিখে নেবা। কিতারে লিখতাম, একটু লিখেন, পৃথিবীর মুসলমানদের কষ্টের কথাগুলো একটু তুলে লিখবেন। কথা বলো ঠিক লাগে? সবাই বলবেন, মোর যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে। কারা কারা আসলে যাইতে চান হাতটা তুলে দেখান চাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত। সময় আসলে শেষ করে যাব, কারণ এই বছর যখন গেলাম, মক্কা গেলাম, কেমন ধরে লাগতেছে। মদিনা গেলাম, আপনারা একটা জিনিস জানি, আমরা মক্কা মদিনার ইমাম যারা, তারা সবচেয়ে শিক্ষিত, কারণ এরা পৃথিবীর সকল ইমামদের লিডার। মক্কায় 8 দিন নামাজ পড়লাম, একদিনও দেখি লোকমা পড়তে এখানে, লোকমা পড়তে এখানে। মক্কার ইমাম থেকে মদিনা ইমামগুলো আরো ক্লাসিফিকেশন ভালো। তো আশিক হুজুর একটা নামাজ পড়ে হঠাৎ করে 7-8 দিন যতদিন ছিলাম মদিনা, প্রত্যেক দিন লোকমা হচ্ছে। তা আমি হুজুর একটা হাসতে হাসতে হঠাৎ লাস্টের দিন আমি যখন 17 তারিখ চলে আসি, হুজুর বলে, হুজুর তো এত ভুল হইলে করো, ইমাম রাখছে কি লেগে এরা? হ্যাঁ, যদি ভুল হয় তাহলে আঙ্গ তার ভুলের শেষ নাই, ঠিক নিও। আঙ্গ তার যদি ইমান একটা লোক মদ যে ইমামে লোকমা ভরে, তো সাহেব দোকান আয় সেকেন্ডে হয়ে গেছে। হায় হায়, কারণ কি এত লোকমা ভরে কি লেগে? আশিক হুজুর শুধু আবার হাসতে হাসতে একটা কথা বলছে, পাগলা ও পাগলা, কার সামনে দাঁড়ায় ওরা নামাজ পড়ে? ছোট্ট একটা কথা বল, কার পাশে দাঁড়ায় ওরা নামাজ পড়ে? যেখানে বুখারীতে পাইলাম, আল আনবিয়াউ আহইয়াউন ফিল কুবুরি ওয়া ইউসাল্লি ওয়া ইউরযাকু, সকল নবীরা তাদের কবরে জিন্দা,
নামাজ পড়ে আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। আর যিনি নবীদের নবী ইমামুল মুরসালিন, এই যে একটু পাশে শোয়া, নবীর সামনে মুহাব্বতে রাসূলুল্লাহর সামনে ইসলামের ধারক, ইসলামের বাহক, নূরুন আলা নূর নবী, জিন্দা নবী, হায়াতুল নবীর সামনে দাঁড়ায়া তেলাওয়াত করবে। কার এত বড় বুকের ফাটা, এর রাতে দাঁড়াইছে, এটাই তো বড় সাহসের ব্যাপার। কথা বলো ঠিক না বেঠে? তখন বুঝতে পারলাম এদের ভুল হওয়ার সত্ত্বেও কেন সৌদি বাদশাহ করে বেতন দেয়। আল্লাহু আকবার কইতেন না? এই জন্য সবাই মুহাব্বতে বলেন যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, সাফায়াতে করবেন শাহে মদিনা, পাগলার শোনো না হাদিসে পাক। বলো ওর রানে জলে খায় দেখে বলে ইউসুফ নবীর উতরে, বান্ধবীরা হাতে কাটিল টের পাইল না, ওরে পাইল না। মায়ে সাই দেখে কই নবীর যদি দেখা পাও, মায়ে সাই দেখে কই নবীর যদি দেখা পাও, তোরা কলিজা কাটবি টের, কলিজা কাটলো টের পাইবি না। আর সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি নূরের নবী, জীবনের আর জ্বালা থাকবে না, ওরে থাকবে না। আবু বকর বসে জায়গা পাইল নবীর কাছে, আবু বকর বসে জায়গা পাইল নবীর কাছে, জীবনের আর দুঃখ রইল। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। হাই রে বাবা, আব্দুল ইবনে রাওয়াহা যখন তরবারিটা নিলেন, মুসলমানের সংখ্যা মাত্র তখন 1100। কয়শো? 1100। তারা অল্প কয়েকজন মাত্র মরল, 900 সাহাবীর শহীদ। এমন ভাবে বড় হুজুর আইল, বাটপার হুজুর আর কি, শয়তান আয়া বলল সাহাবীরা কিসের কারণে আব্দুল ইবনে রাওয়াহা তুমি ওকে ভুইলা গেছো, পরিবার পরিজন ফালায়া, মাত্র 1000 বাহিনী, তোমরা কেমনে 2 লক্ষের ভিতরে লড়বা? এখনো সময় আছে, চলো আমরা সবাই নিজে বাঁচতে বাপের নাম, আমরা সবাই মদিনার দিকে পেরে যাই। আব্দুল ইবনে রাওয়াহা আউযু বিল্লাহ কইলা শয়তানকে পালাইলো। এবার বলল তোমরা যাইলে যাও আর না যাইলে নাও, আমি জিহাদের ময়দানে ঝাঁপ দেই। আবারও তারা ঝাঁপ দিল। আব্দুল ইবনে রাওয়াহা শহীদের পেয়ালা পান করল। নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা দৌড় দিয়া আইসা আবার পতাকাটা লয়া, মাত্র তখন সৈন্য ছিল 600 থেকে 700 জন, এরা মাত্র 2-3 হাজার মরল। বলল নবীর সাহাবীরা রে, যুদ্ধ বিরতির মাঝে আমি যায়েদ বিন হারেসা বললাম, আমি মাত্র এখনো একটা যুবক, এখন জিহাদের ময়দানের সেনাপতি। যে কয়জন আছো তোমরা হাত তোলো, তোমরা কারা কারা জিহাদের ময়দানে আবার তরবারি চালাইবা? শয়তান আবার বড় হুজুর শুরু দুইয়া ডাক দিল, ও মুসলমান এমন পাগল হইও না, তোমরা কি দেখো না রে আকল নাই? মাত্র 300 জন, আর এরা হইল এখনো 1.5 লাখের উপরে, কিল্লে জীবন দিতে যাইবা? যায়েদ বিন হারেসা সুযোগ না দিয়া আবার লড়তে শুরু করলো। এবার সৈন্য সংখ্যা মাত্র 200 থেকে কম, আর যায়েদ বিন হারেসা নাই। হাইল কিরে খালিদ বিন ওয়ালিদ সাইফুন মিন সাইফিল্লাহ। সামাইলে তিরমিজি একখানা হাদিস পাইলাম, আরে বন্ধুরে খালিদ কে গো? কোন মুসলমান আমরা গো? কোথায় থেকে আজকে পেরে আসলাম? জাজলাইয়ার মুখের যুদ্ধের ময়দানে যাইব। এমন সময় যুদ্ধের ময়দানে তরবারিটা লাগাইয়া দিল। ওনার স্ত্রী দৌড় মারল রাস্তা দিয়া রে। এমন সময় ওমর ফারুক লাফ দিয়ে ওইটা খালেদের ঘরে দিয়া কান্নাকাটি করলো। আমার নবী বললেন, উমর উমর রে, আমার খালিদ বিন ওয়ালিদ বিপদে পড়ল রে। আল্লাহু আকবার।
আমার খালেদ বিপদে রে, তাড়াতাড়ি যাও। এবার রাস্তার মধ্যে দেখা হইল ওই খালেদ বিন ওয়ালিদের স্ত্রীর সাথে। ডাক দিলেন, মা, মা গো, তুমি কই যাও গো মা? এমন সময় নাস্তুর নামের সবচাইতে বড় ডাকাত কাফের বেঈমান খালেদ বিন ওয়ালিদের বুকের মধ্যে চাপ দিল। বন্ধুরে, খালেদ বিন ওয়ালিদ খালি মাথার মধ্যে কি যেন খুঁজে রে। সাহাবীরা বলল, পাগল নাকি রে, তোর বাড়ি ঠেকাইয়া রাখলো আর মাথার মধ্যে কি খুঁজলো? এরে খালেদ রে, এখন তোর বাড়ি ঠেকায়া জীবন বাঁচাইবি। খালেদ জীবন বাঁচানোর দিকে তাকায় না, শুধু তো মাথার মধ্যে কি খুঁজে। এমন সময় মহিলা ডাক দিলেন, উমর, উমর রে, আমার স্বামী জিহাদে গেছে রে, ভুল কইরা পাগড়িটা রাইখা গেছে। উমর ফারুক, দেরি করবেন না, এই পাগড়িটা তাড়াতাড়ি পরাইয়া দাও। উমর ফারুক দৌড়াইয়া সাহাবী মারফতে পাগড়িটা পোছাইয়া দিল। সাহাবীরা এবার বুঝতে পারলো। আর খালেদ বলেন, কেউ আসুনি গো? সামাইলে তিরমিজির মধ্যে পাইবেন, সুল মুবারকের অধ্যায়ের মধ্যে আপনারা পাইবেন। কেউ কি আসুনি? আমার টুপিটা কই রে? সাহাবীরা পাশে দাঁড়ায় কয়, আর জীবন বাঁচা রে, টুপি বাঁচলে তো পরে দেখবি। খালেদ কয়, আমার টুপি লাগবো, আমার টুপি লাগবো। এক সাহাবী টুপিটা মাইরা দিল। খালেদ টুপিটা পাগড়িটা মাথায় পইরা একটা লাফ দিয়া ওইটা মুহূর্তের মধ্যে খালেদ বিন ওয়ালিদ বীর বিক্রম হয়ে তারে মাইরা ওই জিহাদের ময়দান থেকে বিজয় নিয়ে মদিনা আইলো। সাহাবীরা বলল, পাগল নাকি তুমি? তুমি সাইফুন মিল সুইফুল্লাহ হইতে পারো এমন বীর বিক্রম একজন সাহাবী, জীবন বাঁচানো ছাড়া টুপি কুজলা কারণ কি? বইলা দৌড়ে খালেদ বিন ওয়ালিদ কয়, আমার সালাম নাই রে, যেই তরবারি চালাইছে হুদের ময়দানে মুসলমান সাহাবীদের বিরুদ্ধে, যেই তরবারি মুসলমানের কলিজা দাজরা করলাম রে। কোরআনের আলোতে আয়া, নবীর কদমে আয়া, নবীর ডাক দিলাম, ও মায়ার নবী গো, ও দয়ার নবীজি। যেই খালেদ মুসলমানের বিরুদ্ধে তরবারি লাগাইছে, ওই খালেদ মুসলমানের পক্ষে তরবারি ঘুরাইব। আমার কোনো সালান নাই গো, আমার কোনো সালান নাই। আমার নবী চুল মুবারক আশ্রাইল, চিরুনির মধ্যে ছোট্ট একখানা চুল মুবারক পড়ল। আমার নবী বলেন, পাগলা, চুল মুবারকটা তোমার কাছে রাইখো যত্নে। খালেদ বিন ওয়ালিদ কই রে, জগতের মানুষ, তোমার আমার খালেদ বিন ওয়ালিদের জীবনে কোনোদিন হারার রেকর্ড নাই রে, একটা জিহাদও হারি না রে। আমার কোনো ব্যক্তিগত সালান নাই গো। কয় সালানটা কি রে? কয় সালানটা হলো রহমতুল লিল আলামিনের একখানা চুল মুবারক, নবীজির চুল মুবারক মাথায় দিয়া দিলে খালেদ কেমন জানি রহমতের শক্তি পায়া যায়। বন্ধুরে, আগের কথাই চইলা যায়, তরবারিটা হাতে লইয়া শাহাদাতের পেয়ালা পান করার জন্য প্রস্তুত হইয়া ডাক দিলেন। সবাই স্লোগান দিল, জবান খুলে বলে আল্লাহু আকবার। এরা 5 মিনিটে কথাটা ছাইরা দেই। শুধু মুসলমান মন হারানোর কারণে বিজয় আমাদের জন্য, এই উদাহরণের জন্য কথাটা বললাম। বাইরে এই 150-200 বাহিনী লইয়া তরবারি উঠাইয়া আল্লাহু আকবারে ধ্বনি দিয়া বললেন, পাশে তারাইয়া দেখো কারারে কয় 1.5 লক্ষ, এই জায়গায় তাকাইয়া দেখো কয়জন, কয় মাত্র 150-200। শয়তান মস্কারি করলো। নবীর সাহাবী খালেদ বলেন, রে জগতের মানুষ, আমরা হারার জাতি নারী জীবনে রে, চুল পরিমাণ শক্তি থাকতে মুসলমানরা স্লোগান দাও, নারায়ে তাকবীর। আমাকে অঙ্গীকার করো, কে কে থাকবা আর কে কে পালিয়ে যাইবা। এখানে মাত্র 150,000 ভিতরে সবাই হাত তুললো। আপনি কি বলেন? তোমরা যদি সবাই চলে যাও, আমি একা খালেদ বিন ওয়ালিদ জিহাদের ময়দানে 1.5 লক্ষ বাহিনীর বিরুদ্ধে লড়ব একা। শয়তানের প্ররোচনায় শেষ মুহূর্তে খালেদ বিন ওয়ালিদ বললেন, পরিবারের মায়া থাকলে সবাই চলে যাও, শুধু আমাকে ভাই ভেবে একজন সাহাবী দাঁড়াও, তোমার যুদ্ধ করার দরকার নাই, তুমি শুধু আমাকে তরবারিগুলো একটু আগাইয়া দিবা।
আর শুধু আমার জিহাদ চলাকালীন সময় নবী নাত রাসূলগুলো আমার কানে পড়ে। আমি যখন বিরক্ত হয়ে যাই তখন তোমরা আমাকে বলবা আহসানা মিনকা লাম তারাকাত আইনি ও আজমালা মিনকা লাম তালিদিন নিসাই খুলিকাত মুবারাকান মিন কুল্লি আইবি কান্নাকা কাদ খুলিকতা কামা তাসাই। আমাকে শুধু শুভ নবী নাত জোরে জোরে পড়বা, আমার কানে নাত আসতে হবে। কই কারণ কি? কই শক্তি পায়। ইয়া রাসূলুল্লাহ সবাই চলে যাও, একজন শুধু আমাকে সহায়তা করতে থাকো। কে থাকবা? একজন, আল্লাহর কসম, একা খালিদ বিন ওয়ালিদ। সবাই গেল ১.৫ লক্ষ বাহিনীর বিরুদ্ধে, খালিদ বিন ওয়ালিদ তরবারি নিচে নামলেন। আমরা তো সেই যা কথা বললেন, ঠিক না বেঠিক? পশ্চিমা বিরুদ্ধে ছোট্ট একটা দেশ, ৫০-৬০ হাজার মানুষ গাজা ফিলিস্তিনিতে এখনো স্ট্যাম্প রোলের মতো দাঁড়ায় বলছেন জীবন দেব। কথা বলো, ঠিক না বেঠিক? বোমার আঘাতে ৩০ ফিট পর্যন্ত লাশের স্তব্ধ উঠে যায়, এরপরও বলো ফিলিস্তিনি ছাড়ব না। সন্তানের সামনে মায়ের মরণ, বাবার সামনে সন্তানের লাশ, এরপরও বলে ফিলিস্তিনি ছাড়ব না। অসংখ্য ঘর বাড়ি স্তব্ধ নীরব মিশিয়ে দিল, এরপরও বল বাইতুল মুকাদ্দাসের মাঠ ছাড়তে পারি না। কারণ ১৪৫০ বছর আগে কি একজন আসলো, আমার ১৪ গোষ্ঠীর মধ্যে কত লোক মরলো, মনও তো নাই, এত মায়াও লাগে না। বাপ মরলে ৫০ বছর পরে আর বাপের লাগবে মায়া লাগে না, নিজের দেহ হয়ে যায়, মায়া লাগে না। কিন্তু ১৪৫০ আত্মীয়রও কেউ না, ১৪৫০ বছর পরে কে একজন আসলো, মাত্র ৬৩টা বছর পৃথিবীর মধ্যে ইসলামের প্রচার করলো। ১৪৫০ বছর হয়ে ৫,০০০ মাইল দূরে থেকেও এখনো ওনার জন্য এত মায়া লাগে, এত মোহাব্বত লাগে, ওনার কথাটা লইলেই কেন আনন্দ লাগে। কথা বলো, ঠিক না বেঠিক? অথচ আমার পরিবারে কেউ না কেউ, কেন? এটা মোহাব্বত, ভালোবাসা, এটার নাম হল ইসলাম। কথা বলো, ঠিক না বেঠিক? শেষ ভাই, কষ্ট হবে না? 2 মিনিট, হ্যাঁ অসুবিধা আছে আপনাদেরকে? কারণ ওই নিজে আইসি তো এর লেগা সমস্যা হইতেছে নাকি? কথাটা শেষ করে দিই না, শুনেন। এই জন্য সর্বশেষ আপনাদেরকে সালাম দিয়ে বিদায় গ্রহণ করবো। এবার লড়লো কেমনে? ইতিহাস প্রমাণ করে খালিদ বিন ওয়ালিদ ১৫০ জন লোকে মন থেকে শপথ করলো, আপনি যদি জিহাদের ময়দানে তরবারি উঠান, আল্লাহর কসম জীবন দিব আপনার জন্য। সুবহানাল্লাহ। কষ্ট দিতে আপনার আসলে কষ্ট দিতেছে নাকি? এবার খালিদ বিন ওয়ালিদ তরবারি এটা কমে দেয়, লাগাইয়া দিল। আল্লাহু আকবারের ধ্বনি দিয়া যখন সামনে অগ্রসর হয়, এরা মস্কারি কইরা পাগলের মতো হাসে। কিরে ১৫০ জন বাহিনী, ১.৫ লক্ষ, এদের কি ভয় নাই? কোনো কষ্ট কি লাগে না? এরা কি ভয় পায় না? তুলার মতো মিশাইয়া দিব। বন্ধুরে, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া অগোছানো বক্তব্য দিয়ে বলল, তোমরা যাইলে যাও, না যাইলে নাই, সময় নাই রে। মদিনার নবীর কাছে যাইতে হবে। তবে আমার নবী বলল, খালিদ তুমি বিজয় তোমার হাতে রে, আল্লাহর কসম রে, তোরা যাইবি আর না যাইবি আমি নবীর কথা মহাব্বতে অক্ষর পালন করি। জাপায়া পড়ল রে, ইতিহাস প্রমাণ করে একটা তরবারি নয় রে, 2টা তরবারি নয়, বাংতে 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 খালিদ বিন ওয়ালিদের হাতে 9টা তরবারি ভাঙ্গা গেল। এরা সবাই যুদ্ধ ছাড়া শুধু খালিদ বিন ওয়ালিদকে গোড়ায় উঠার সহযোগিতা করলো আর তরবারি আগায়া দিল। 1টা 2টা না 9টা তরবারি ভাঙলো। 10তম তরবারি দিয়া মাগরিবের আজানের আগে ওরে খালিদ বিন ওয়ালিদ তাদের মৃত্যুর মিছিলে ধ্বংসস্তূপের উপরে দাঁড়ায় পতাকা লয়ে আমার নবীরে ডাক দিছে, নবীজি মদিনায় খালেদ আইতেছে গো। ওরে 1.5 লক্ষ বাহিনী খালিদ বিন ওয়ালিদের তরবারি যখন চালাইয়া দিল, সাহাবীরা বলে রে, আমরা খালিদকে শুধু তরবারি ঘুরাইতে দেখলাম,
কিন্তু তরবারির লাল অংশ দেখলাম, সাদা অংশ দেখি নাই রে। এমন ভাবে তরবারি চালাইছে রে, 1.5 লক্ষ বাহিনী তুলার মতো ব্যানিশ হইল। 1 ফিট না 2 ফিট নয়, ওরে 5 থেকে 30 ফিট শুধু তাদের লাশের উপরে দাঁড়ায়া খালিদ বিন ওয়ালিদ 10ম তরবারি বাংলার শেষ মুহূর্তে তারা বলল হার মাইনা গেলাম। খালিদ বিন ওয়ালিদ বলে আল্লাহু আকবারে ধ্বনি দিয়া মাগরিবের আগে মদিনায় বিজয় লইয়া রওনা দিল। হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। এই শুনেন, সবাই স্লোগান না, তাহলে আমরা তো সেই যা কথা বলে, ঠিক না বেঠে? তাহলে আমরা ভয়ের কিছু নয়, একটু সময়ের অপেক্ষা, ঠিক না ভাই? কারণ আমরা জানি ওই দিন ঈসা নবীর একটা স্লোগানে সব ধ্বংস হবে। আবার এই হোয়াইট হাউস, পার্লামেন্টে, ইংল্যান্ডে, প্রত্যেকটা জায়গায়, জাতিসংঘের পার্লামেন্টে, ওহো হয়তো দেখবো না, একদিন দেখবেন কোরআনের পতাকা, লা ইলাহার পতাকা চলবে। কথা বলুন, ঠিক না বেঠি? তাহলে আমরা সেই মুসলমানগুলো অঙ্গীকার করে, যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাত, আসলে ফিলিস্তিনি গাজাবাসীদের পরিস্থিতি আল্লাহ দেখতেছে, আল্লাহ মুসলমানদের পক্ষে আছে, কিন্তু আল্লাহ তাদেরকে হেফাজত অবশ্যই করবে। আমাকে কাছে টানো বারবার, বলুন তোমাকে ডাকি যদি একবার। আল্লাহ কইতে কি শরম লাগেনি? শরম লাগে? সবাই জবান খুলে একটু বলুন সে আল্লাহ, আবার বলুন সে আল্লাহ। বলুন তোমাকে ডাকি যদি একবার, আল্লাহ আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবেদার। আল্লাহ আমাকে কাছে টানো বারবার। সবাই মহব্বতে বলুন আল্লাহ আল্লাহ।